আপনারা কি জানেন আপনি যা খাচ্ছেন তা আসল না নকল? কারণ চাইনার মানুষেরা এখন যে হারে ফেক ফুড তৈরি করছে তা শুনলে আপনার প্লেটে খাবারগুলো আসল না নকল তা নিয়ে ভাবতে শুরু করবেন। প্লাস্টিকের চাল যা হুবহু অরিজিনাল চালের মতো দেখতে এবং নকল ডিম যা কেমিক্যাল দিয়ে বানানো হয়। আপনি যদি ভুলেও এই ধরনের খাবার খেয়ে ফেলেন তাহলে আপনাকে উপরে পৌঁছাতে খুব একটা বেশি সময় লাগবে না। আজকের ভিডিওটা শুধুমাত্র ফেক ফুড নিয়ে নয়, আজকে আমরা আপনাদেরকে জানাবো মানুষেরা সামান্য লাভের জন্য কতটা নিচে নামতে পারে। আপনার পরিবারকে সুস্থ রাখতে এই ভিডিওটি এক সেকেন্ডও মিস করবেন না। ধান থেকে চাল হয় এটা স্বাভাবিক এবং ধান চাষ করার জন্য কৃষককে মাঠে অনেক পরিশ্রম করতে হয়। তবে চাইনার মানুষ সেটুকু কষ্ট করতেও রাজি নয়, কারণ তারা বর্তমানে প্লাস্টিকের চাল বানাচ্ছে। প্লাস্টিকের চাল তৈরির প্রথম ধাপে প্লাস্টিক ফাইবার একটি মেশিনে দেওয়া হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে তারা মিষ্টি আলু এবং বিভিন্ন কেমিক্যাল পাউডার একসাথে মিশিয়ে সেটি মেশিনের মধ্যে দিয়ে থাকে। মেশিন সেগুলো প্রসেস করার পরে মেশিন থেকে একটা পর্যায়ে সুতার মতো দেখতে এই ধরনের সাদা জিনিস বের হতে থাকে এবং এই সুতার মতো জিনিসকে কাঁটা দিয়ে কেটে একদম হুবহু চালের মতো আকৃতি দেওয়া হয়। আপনি এই ধরনের চাল দেখে বুঝতে পারবেন না আপনার বাসায় থাকা চাল আর এই চালের মধ্যে পার্থক্যটা কোথায়। যেহেতু তারা এই চাল বানাতে প্লাস্টিক এবং বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে থাকে, এজন্য এগুলো আপনার শরীরের ক্ষতি ছাড়া অন্য কিছুই করবে না। তাছাড়া আপনারা ভালো করেই জানেন প্লাস্টিক মানুষের পক্ষে কখনো হজম করা সম্ভব নয়। আমরা যে আইসক্রিম খাই সেগুলো সাধারণ, কারণ এই আইসক্রিমগুলো একটা পর্যায়ে গলতে শুরু করে। কিন্তু চাইনাতে এমন এক ধরনের আইসক্রিম পাওয়া যায় যেগুলো সাধারণ আইসক্রিমের মতো গলে না, যার কারণে কিছু মানুষেরা গ্যাস লাইট দিয়ে আইসক্রিমটি গলানোর চেষ্টা করেছে। কিন্তু সবথেকে অবাক করা বিষয়, আইসক্রিমের কিছুই হয়নি। এই কোম্পানি যত ধরনের আইসক্রিম বানিয়েছে সবগুলো আইসক্রিমেরই একই অবস্থা। যখন এই বিষয়টি চায়নাতে ভাইরাল হয় তখন প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু যখন তারা নিজেরাই ব্লোটসের মাধ্যমে আইসক্রিমে আগুন ধরিয়ে পরীক্ষা করে তখন তারা দেখতে পায় আইসক্রিমটি না গলে প্লাস্টিকের মতো পুড়ে যাচ্ছে। এই ভিডিওতে আইসক্রিমটি বারবিকিউ গ্রিলে রেখে মশলা দিয়ে গ্রিল করা হয়েছে, কিন্তু আইসক্রিমটি একটুও গলেনি। খুবই অদ্ভুত বিষয়টা। আমি নিশ্চিত নই এখানে কি ঘটছে, তবে মনে হচ্ছে এই ধরনের আইসক্রিম স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। নকল জিনিস বানানোর জন্য চায়নার মানুষেরা সবার উপরে থাকতো জানতাম, কিন্তু ফেক অয়েন বানানোর জন্য চায়না ইন্ডিয়া থেকে পিছিয়ে গেছে। কারণ ইন্ডিয়ার অলিতে গলিতে আপনি নকল মদের কারখানা দেখতে পাবেন। এই ভিডিওটা দেখুন, এখানে মদের বোতলের মধ্যে শুধুমাত্র পানি আছে, কিন্তু ভিডিওতে থাকা জিনিয়াস ব্যক্তি এই তিন ধরনের কেমিক্যাল একসাথে একের পর এক পানিতে মিশিয়ে সাধারণ কাঁচের বোতলকে একটি অরিজিনাল মদে রূপান্তরিত করে ফেলেছে। এই ভিডিওটি দেখুন, এই ইন্ডিয়ান ব্যক্তি পানিতে রং মিশিয়ে সেটি বোতলে ভরছে এবং বোতলটি ভরার পরে সামান্য একটু অরিজিনাল মদ দিয়ে দিচ্ছে যাতে গন্ধ ঠিকই থাকে। এবং যদি চায়নার মানুষের কথা বলতে হয় তাহলে তারা শুধুমাত্র কম দামি মদ দামি মদের বোতলে ভরে বিক্রি করে থাকে। কিন্তু ইন্ডিয়ার মানুষেরা তো জিনিয়াস, কারণ তারা শুধুমাত্র পানি বিক্রি করছে। বাজার থেকে যখন আমরা লাল ঝাল কিনতে যাই তখন আমরা সাধারণত সবচেয়ে বেশি লাল দেখতে ঝালগুলো কিনে থাকি, কারণ ঝালের রং যত লাল হবে তার মধ্যে ঝালের পরিমাণ তত বেশি থাকবে বলে আমরা মনে করি। এই ধারণার কারণে চাইনার ব্যবসায়ীরা ঝালের উপর লাল রং স্প্রে করে থাকেন যাতে তা আরো বেশি লাল দেখায় এবং বেশি ঝাল মনে হয়। এই সকল ব্যবসায়ীরা সামান্য একটু লাভের জন্য আমাদের কি পরিমাণে ক্ষতি করছে সেটা আপনি নিজেই ভেবে দেখুন। এছাড়াও এই ভিডিওটি দেখুন, এখানে চায়নার মানুষেরা আপেলকেও রং করা থেকে বাদ রাখেনি। তারা আপেলকে আরো বেশি সুস্বাদু দেখাতে রং করে থাকে। অনেকেই হয়তো আপেল খাচ্ছেন শরীর ভালো রাখার জন্য, কিন্তু সে নিজেও জানে না আপেলটি খাওয়ার কারণে তার শরীরের ক্ষতি হচ্ছে। ধরুন আপনি ওয়ালনাট কিনে নিয়ে আসলেন বাড়িতে এসে খাওয়ার জন্য, কিন্তু আপনি যখন ওয়ালনাটের শক্ত খোসা ভাঙলেন তখন আপনি ভিতরে আরো শক্ত একটা জিনিস দেখতে পেলেন। আর ঠিক এমন জিনিসটাই চায়নার মানুষ এবং পৃথিবীর অনেক দেশে ঘটেছে। কারণ চায়নার বিক্রেতারা ওয়ালনাটের খোসার মধ্যে পাথর ঢুকিয়ে সেগুলো বিক্রি করা শুরু করে দিয়েছিল। যারা সে সময়ে ওয়ালনাট কিনেছিলেন তারা নাটের পরিবর্তে পাথরের টুকরা পেয়েছেন এবং এই ওয়ালনাটগুলো বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হওয়ায় অনেকেই এই প্রতারণার শিকার হয়েছেন। এই পাথরের টুকরা ওয়ালনাটগুলো শুধুমাত্র ঘরবাড়ি তৈরির কাজে ছাড়া অন্য কোনো কাজেই আসবে না। একেই বলে খোসা বিক্রি করে টাকা উপার্জন। মধু এমন একটি খাবার যা ১০০ কিংবা ১০০০ বছরেও নষ্ট হয় না, এবং ডাক্তাররাও মনে করেন যে প্রতিনিয়ত মধু খেলে বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব।
তবে মধু প্রচুর পরিমাণে ক্ষমতা সম্পন্ন হওয়ার কারণে পৃথিবীর বেশিরভাগ দেশে এই জিনিসটি আসলের থেকে নকল বেশি পাওয়া যায়। আসল মধু দামি হওয়ার কারণে ব্যবসায়ীরা নকল মধু বিক্রি করে অনেক লাভ করে থাকে। যেখানে পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মানুষেরা চিনি গলিয়ে তার মধ্যে কিছুটা অরিজিনাল মধু ঢেলে নকল মধু তৈরি করে, সেখানে চায়নার জিনিয়াস ব্যক্তিরা দুই ধরনের কেমিক্যাল এবং এক ধরনের রং ব্যবহার করে হুবহু অরিজিনাল মধুর মতো দেখতে মধু তৈরি করে। এই ধরনের মধু খেলে আপনি রোগের থেকে দূরে নয় বরং রোগের আরো কাছে চলে আসবেন। আপনাকে যদি আমি প্রশ্ন করি এখানে আপনি কি দেখতে পাচ্ছেন, তাহলে আপনারা নিশ্চয়ই বলবেন দুটি প্লেটের ডিম আছে, যেখানে একটি প্লেটের ডিমগুলো ভালো মানের এবং অন্যটি খারাপ মানের মনে হচ্ছে। তবে আপনি হয়তো অবাক হবেন জেনে খারাপ মানের মনে হওয়া ডিমগুলো আসলে নকল, যা চায়নার মানুষেরা বিশেষ ধরনের সাদা কেমিক্যাল দিয়ে তৈরি করে থাকে। এবং কিছু কিছু জায়গায় এই ধরনের হলুদ কেমিক্যাল ব্যবহার করা হয় ডিমের কুসুম তৈরি করতে, এবং এই ধরনের সাদা লিকুইডটি ব্যবহার করা হয় ডিমের সাদা অংশ বানাতে। আপনি যখন এই ধরনের আর্টিফিশিয়াল ডিম ভাঙবেন তখন ডিমের ভিতরে কুসুম প্লাস্টিকের মতো মনে হবে, এবং আপনি যদি এই আর্টিফিশিয়াল ডিম ভাজেন তাহলে আপনার মনে হবে আপনি রাবারের কোনো ডিম নিয়ে খেলা করছেন। লোক ঠকানোর নতুন বুদ্ধি দেখুন। এখানে ব্যবসায়ীরা মুরগির মধ্যে পানি ইনজেক্ট করছে, যাতে মুরগির ওজন বেড়ে যায় এবং মুরগিও দেখতে বড় মনে হয়। আবার কিছু কিছু ব্যবসায়ীরা মুরগির মধ্যে পানি না দিয়ে শুধুমাত্র বাতাস ইনজেক্ট করছে, যাতে মুরগিগুলো আরো বেশি তরতাজা মনে হয়। কিন্তু গুগলের তথ্য মতে ফ্রান্সের মানুষেরা মুরগির মধ্যে লবণ পানি ইনজেক্ট করে, যাতে মুরগির ফ্লেভার আরো বেশি বৃদ্ধি পায়। কিন্তু এ সকল মানুষকে কে বোঝাবে যে লবণ পানির কথা বলে মাংস বিক্রেতারা তাদেরকে মাংসের দামে পানি দিচ্ছে? কারণ লবণ পানি তো আপনি বাড়িতে এসেও ইনজেক্ট করতে পারবেন। পাতাকপি একটি সবজি যেটা মাঠে চাষ করা হয়, কিন্তু চায়নার মানুষেরা মাঠে নয় বরং হাতে তৈরি করে থাকে। তারা বিভিন্ন কেমিক্যাল জাতীয় জিনিসের মাধ্যমে এইভাবে পাতাকপি তৈরি করে। এই পাতাকপিটি নকল হলেও বাইরে থেকে দেখতে সম্পূর্ণ পাতাকপির মতোই, এবং যখন এটি কাটা হয় তখন আপনি দেখতে পাবেন এই জিনিসটির ভেতরটাও ঠিক পাতাকপির মতোই দেখতে। এই ব্যক্তি প্লাস্টিক দিয়ে সম্পূর্ণ একটি আইসক্রিম বানিয়ে দিতে সক্ষম, যেটা আসল কিংবা নকল তখনই বুঝতে পারবেন যখন সেটি আপনি হাতে নেবেন। তার আগে এই জিনিসটি দেখে বোঝারই উপায় নাই। চায়নাতে অনেক নকল জিনিস পাওয়া যায় ঠিকই, কিন্তু আপনি জানলে অবাক হবেন চায়নাতে এক ধরনের অসুস্থকর তেলও পাওয়া যায়। গাটার অয়েল নামে পরিচিত এই তেল তৈরির পদ্ধতি জানলে আপনি সম্ভবত চায়নাতে গিয়ে খাবার খাওয়ার কথা ভাববেন না। আসলে চায়নার বড় বড় রেস্টুরেন্টে কুকিং অয়েল একবার ব্যবহার করার পরে অবশিষ্ট তেল ফেলে দেওয়া হয়, এবং চায়নার কিছু মানুষেরা বিভিন্ন গাটার থেকে সেই তেলগুলো সংগ্রহ করে থাকে। আবার কিছু কিছু ব্যক্তিরা ডাস্টবিনের মধ্য থেকেও ওই তেলগুলো সংগ্রহ করে থাকে। এরপরে এ সকল দূষিত ও জীবাণুযুক্ত তেল গরম করে পরিষ্কার করা হয় এবং বিভিন্ন স্থানে বিক্রি করা হয়। এই অসুস্থকর তেল চায়নার ছোটখাটো স্ট্রিট ফুড বিক্রেতারা তাদের খাবারে ব্যবহার করে থাকে। আপনার পরিবারকে সুস্থ রাখতে সবসময় খেয়াল রাখবেন যাতে চায়নাতে গিয়ে আপনি কখনো এই তেল না খেয়ে ফেলেন। সবকিছুর মতোই চায়নাতে আপনি নকল মাংস দেখতে পাবেন। এই মাংসগুলো তারা বিভিন্ন কেমিক্যাল এবং বিভিন্ন জিনিসের মাধ্যমে তৈরি করে থাকে। কিন্তু সবথেকে অবাক করা বিষয়, এই ধরনের মাংস আপনি খেলে বুঝতে পারবেন না আপনি আসল মাংস খাচ্ছেন নাকি নকল মাংস খাচ্ছেন। কারণ রান্নার পরে এই নকল মাংস ঠিক আসল মাংসের মতোই সুস্বাদু হয়ে থাকে। এই কারণে অনেক মানুষ বুঝতেও পারে না তারা মাঝে মধ্যে নকল মাংস কিনে খাচ্ছে। কোরিয়াতে এক ধরনের সবুজ টুথপিক পাওয়া যায়, কিন্তু অন্য সাধারণ টুথপিকের মতো এই টুথপিক শুধুমাত্র দাঁত পরিষ্কার করার জন্য কাজে আসে না। কারণ কোরিয়ার মানুষেরা যখন এই টুথপিকগুলো গরম তেলের মধ্যে দেয় তখন এটি ফ্রাই হয়ে যায়। কিন্তু আপনার ধারণার জন্য বলে রাখি এই টুথপিকগুলো সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে, কিন্তু তা সত্ত্বেও তেলে দেওয়ার পরপরই এগুলো ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো হয়ে যায়, এবং এমনটি হওয়ার পরে অনেকেই এই টুথপিক খেয়ে থাকে। তবে এটি শরীরের জন্য খুবই বিপজ্জনক, কারণ তারা এখানে ফ্রেঞ্চ ফ্রাই নয় বরং প্লাস্টিক খাচ্ছে। আপনার পরিবারকে সুস্থ রাখার দায়িত্ব আপনারই। এই জন্য সবসময় আপনাকে সচেতন থাকতে হবে। ভিডিওতে দেখানো সবগুলো জিনিসই কম বেশি ক্ষতিকর, এবং ভিডিওতে দেখানো জিনিসগুলোর বাইরে অনেক কিছুই আছে যা আপনার এবং আপনার পরিবারকে অসুস্থ করতে পারে। আপনি হয়তো চাইবেন না আপনার পছন্দের মানুষেরা অসুস্থ হোক, এজন্য এই ভিডিওটি তাদের কাছে শেয়ার করুন, যাতে তারাও নিজের শরীরের খেয়াল রাখতে পারে, এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিয়েন। আমরা আবার আপনার সুন্দর মুখ দেখার অপেক্ষায় আছি। ধন্যবাদ।